টিভির ক্যাবিনেটটা হালকা একটু অ্যাশ কালার করছি আমরা। চমৎকার সিলিংটা দেখাই। আমাদের ইন্টেরিয়র কাজে হইলো সুন্দর কিভাবে করা যায় এই জিনিসটা আমরা গোল্ডেন ব্যবহার করছি, এখানে মিরর ব্যবহার করছি। বুক বইয়ের জন্য সুন্দর করে একটা বুক সেল করে দিয়েছি। ক্যাবিনেট করছি, শু ক্যাবিনেটের উপরে একটা গ্লাস দিছি। এই যে ফিনিশিংটা দেখেন, আমাদের প্রতিটা কাজের আপনি দেখবেন ফিনিশিং। পর্দা হবে, পর্দার জন্য একটা মেলবেট করে দিছি আমরা, কালার করে দিয়ে আমরা গ্রুপ করে ডিজাইনটা করছি। এবারে কিন্তু আমরা সম্পূর্ণ বোর্ড দিয়ে এই ডিজাইনটা করছি। কিন্তু নামাজের স্থান দেখেন আমরা কি করে দিছি, একটা সম্পূর্ণ এসপিএল বোর্ড, এটা একটু ভিন্ন কালার করে দিছি নামাজের জায়গা যাতে মানুষ বুঝতে পারে। এর ভিতরে অ্যাকসেসরিজ আছে, প্লেট টেলেট সব রেখে দিছি। পুরো সিলিংটা ইউনিক একটা সিলিং। হ্যাঁ, এখন উপরে কিন্তু বেসিন ব্যবহার করেছি, অ্যাডজাস্ট করে দিয়েছেন। ইউনিক ডোর করে দিছি। এটা হলো রান্নাঘরের জন্য। টেবিলগুলো, খাটগুলো, খাটের পিছনে যে ডিজাইনগুলো আছে দেখেন, বেডরুমে ঢুকলেই কিন্তু একটু সিনিলি করে দিছি হালকা। এটাও আপনি দেখেন একটু ভিন্ন কালার, সিম্পল একটা ডিজাইন করে দিছি আমরা সিলিং এর। এবং আমরা এখানে একটা রিডিং টেবিল করে দিছি দেখেন। আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই, কেমন আছেন ভাই? ওয়া আলাইকুম সালাম শাকিল ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো অনেক ভালো আছি। আপনার নতুন আরেকটি প্রজেক্ট দেখানোর জন্য চলে আসলাম। আপনি তো ইন্টেরিয়র অনেক সুন্দর সুন্দর কাজ করেন ভাই। জি শাকিল ভাই, একটা বাসায় আমরা ইন্টেরিয়র ডিজাইন করছি দেখেন। আপনি যদি কাজটা একটু দেখেন আমরা কাজটা কিভাবে করেছি। আর এটা হলো আপনার নিউ মার্কেট 11 রোডে আমরা মোটামুটি আপনার 1700 স্কয়ার ফিট একটা ফ্ল্যাটে পুরো বাসাটা ইন্টেরিয়র ডিজাইন করছি আমরা। চমৎকার একটা কাজ হয়েছে, সম্পূর্ণ কাজ আমরা ঘুরে ঘুরে দেখব। তার আগে যদি কেউ এ ধরনের কাজ আপনাকে দিয়ে করাতে চাই, কিভাবে করাতে হয় ভাই? কেউ যদি আমাদের এই ইন্টেরিয়র কাজগুলো পছন্দ হয়, আমরা সততা ইন্টেরিয়র, আমাদের অফিস হলো উত্তর আজমপুরে। আর আমরা সম্পূর্ণ সততার সাথে কাজ করি, যেই কথায় কাজে আমরা একুরেট রাখার চেষ্টা করি। ওকে, চাইলে স্ক্রিনে দাও এই নম্বরে যোগাযোগ করে, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন, অর্ডার দিয়ে নিতে পারো, যে কোনো কাজ করাতে পারবে। জি 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 জি। ওকে, তো পুরো ফ্ল্যাটটি আমরা একটু চলেন ঘুরে ঘুরে দেখাই। হ্যাঁ জি, আমরা যদি বাইরে থেকে শুরু করি ভাই, বাইরে একটু আমরা গেটের সামনে একটু ডিজাইন করছি, একটু বাইরে থেকে আসেন। আপনি এন্ট্রান্স থেকে আপনারা করছেন, এটা ডিপ কালার করছি। হ্যাঁ, আর এই জায়গাটা কিন্তু একটু হোয়াইট করছি। শাকিল ভাই যদি দেখেন, আপনি গেটটার দুই পাশে হোয়াইট করনি, কিন্তু গেটটার সৌন্দর্যটা একটু বাড়ছে। জি, যে আমাদের ইন্টেরিয়র কাজে হইলো সুন্দর কিভাবে করা যায় সেটা আমাদের চেষ্টা করা। আর এই যে দেখেন এখন শু ক্যাবিনেট করছি, শু ক্যাবিনেটের উপরে একটা গ্লাস দিছি দেখেন। শু ক্যাবিনেটটা একটু হালকা একটু ডিপ কালার করে দিছি যাতে ময়লাটা। হ্যাঁ, আর এখানে কিন্তু আমরা একটা জালি সিস্টেম করে দিছি যাতে ভিতরে যেটা গন্ধ না হয়, হাওয়া বাতাস বের হওয়ার জন্য। হ্যাঁ, আর এটা সম্পূর্ণ একটা হাতিলের কালার, তেঁতুল বিসি কালার বলা হয় এটারে। কালারটা সুন্দর, হ্যাঁ অনলাইন কালার। এবং এই যে আমরা দরজার কালার আমরা সেম কালার দরজার কালারই করে দিছি, ম্যাচিং করে দিছি। হ্যাঁ, যদি একটু ভিতরে আসেন শাকিল, টিভির ক্যাবিনেট করছি। টিভির ক্যাবিনেটটা হালকা একটু অ্যাশ কালার করছি। জি, অ্যাশ কালার এই জন্যই করছি কারণ পুরো বাসা যদি সাদা হয়ে যায় তাহলে একবারে একরকম দেখতে হয়। তারপর এই জন্য আমরা একটু ডিফারেন্ট কালার অ্যাশ কালার করছি। একটু যদি কাছের থেকে দেখেন ভাই, আমাদের ফিনিশিংটা একটু দাঁড়ায় আনেন, দেখেন আমাদের ফিনিশিংটা কত সুন্দর, স্মুথলি ফিনিশিং একদম। হ্যাঁ, এরকম ফিনিশিং আমরা কাজ করে থাকি, আমরা সর্বোচ্চ কোয়ালিটি কাজ করার চেষ্টা করি। এটা টোটাল একটা টিভির ক্যাবিনেট। এটা হলো একটা টিভি। হ্যাঁ, এটা হলো একটা টিভি, এটা স্কয়ার ফিট হিসাবে। হ্যাঁ, এইদিকে আমরা একটা ক্যাবিনেট পাল্লা করে দিছি, আর এই পাশে আমরা ধরেন একটা লোভার সিস্টেম করে দিছি, নিচে কিছু ডয়ার করে দিছি। আর এই টিভির নিচে এবং উপরে আমরা ইয়া করছি। আর এই জায়গাটায় আমরা ধরেন একটা মার্বেল শিটের একটা অ্যাক্রিলিক বোর্ড দিয়ে দিছি, অ্যাক্রিলিক বোর্ড দিছি। এগুলো পার স্কয়ার ফিট হিসাবে? জি ভাই, এই টিভির ক্যাবিনেটগুলো পার স্কয়ার ফিট হলো 600 টাকা। 600? হ্যাঁ, সর্বোচ্চ কোয়ালিটির কাজ করি আমরা। এবং এই বাটগুলো আমরা সব এ গ্রেডের মাল দিয়ে কাজ করছি। আর একটা জিনিস হলো এই যে দেখেন ভাই, এখানে একটা পর্দা হবে, পর্দার জন্য একটা মেলবেট করে দিছি আমরা। দেখেন এই সাদা করে দিয়ে এটার ভিতরে হালকা একটু গোল্ডেন শীট করে দিছি। আচ্ছা, আর এই পাশে কি কাজ করছেন? হ্যাঁ, এটাই একটা ওয়াল ছিল, ওয়ালটা যেহেতু সোফা রাখবে এই জন্য আমরা এখানে একটা ফ্রেম করে দিছি। ফ্রেমের ভিতরে একটা লাইট দিছে, একটা ডিজাইন দিছে, একটা ইয়া দিছে। যেমন আমরা এই ওয়ালটাতে এই কাজটা করনি কিন্তু অনেক সুন্দর হয়েছে। জি, আর আমরা দেখেন হ্যাঁ, আরেকটা জিনিস হলো ভাইয়া, আমরা এই যে বিমটা দেখছেন, বিমটারে কিন্তু আমরা সাদা কালার করে একটু গ্রুপ করে দিছি। মানুষ এখন সাদাটাই বেশি ফুটে, সাদার ভিতরে যদি একটু ভিন্ন ভিন্ন কালার করে দেওয়া যায় তাহলে আরো বেশি সুন্দর হয়, বেশি সুন্দর লাগে। সেই জন্য আমরা এই যে দেখেন এখানে একটা সিলিং করছি। এই সিলিংটা চারোপাশ দিয়ে করছি, মাঝখানে দেখেন হালকা আর উপরে মাঝখানে সিলিংটা একটু দেখেন শাকিল ভাই, আপনি এখান থেকে পুরো সিলিংটা একটু নেন, দেখেন মাঝখানের সিলিংটা কিন্তু আমরা একদম হালকার উপরে একটা ডিজাইন করে দিছি আমরা। চমৎকার সিলিংটা দেখাই। বিমটা লেভেল করে সুন্দর করে আমরা এটা ডিজাইনটা করছি সৌন্দর্যের জন্য। আমাদের চেষ্টা থাকে আমরা সর্বোচ্চ কোয়ালিটি কাজের করব, এটাই আমাদের সবসময় থাকে। যদি এমনি আমরা সাধারণত একজন মিস্ত্রি দিয়ে কাজটা করান তাহলে কিন্তু আপনার এই কাজটা ওনারা বুঝবে না। যেমন এই দেখেন এই বিমটা চারপাশে একই ডিজাইন, এখানে বিম নাই কিন্তু আমরা বিমের ডিজাইনটা এখানে নিয়ে আসছি, মিলাই দিছেন। আর সিলিং এ কি কাজ করছেন ভাই? যে সিলিংটা, হ্যাঁ সিলিংটার ভিতরে আমরা একটা রাউন্ড ডিজাইন করছি। এই ডিজাইনটা আমরা করছি সম্পূর্ণ বোর্ডের দ্বারা। হ্যাঁ, এগুলো মানুষ জিপসন দিয়ে করে কিন্তু আমরা সম্পূর্ণ বোর্ড দিয়ে এই ডিজাইনটা করছি। আমাদের একটা ডাইনিং স্পেস আছে ওই পাশে, আমাদের এটা হলো ড্রয়িং রুম। এই ডাইনিং স্পেসে এই জন্য আমাদের এখানে একটা পার্টিশন করছি। এটা কিন্তু একটা পিলার, পিলারটার ভিতরে দেখেন আমরা একটু হালকা ডিজাইন করে দিয়া দেখেন কি সুন্দর কাজটা করছি। এবং এখানে আমরা এটা এই জিনিসটা আমরা গোল্ডেন ব্যবহার করছি, এখানে মিরর ব্যবহার করছি সুন্দর দেখা যায়। কাছের ডিজাইন একটা, হ্যাঁ কাছের ডিজাইন, এই পাশেও সেম ডিজাইন করছি। ওকে, দেখেন চমৎকার। এবং যদি আমরা যদি এই রুমটায় ঢুকি, দেখেন আমরা ডাইনিং স্পেসটা, আসেন এই যে ডাইনিং স্পেসটা,
ওকে, আমরা এই যে ডাইনিং স্পেসটা আসলে এই যে দেখেন ভাই পার্টিশনটা কিন্তু আমরা একটু শোপিসের মতন করে দিছি, শোপিসের মতন করে দিছি, এখানে বিভিন্ন ইয়াটা রাখার জন্য এই পাশেও শোপিস করে দিছি। আচ্ছা, এই পাশে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আপনি যদি একটু দূরের থেকে দেখেন, দূরের থেকে ইয়া করলে এইটাও শোপিস করে দিছি। এবং এখানে দেখেন আমরা ডাইনিং স্পেসটার ভিতরে একটা ডিনার অগন করছি। আপনি দেখেন ডিনার অগনটা কিরকম হয়েছে। এই যে দেখেন এখানে রুইতন গ্লাস দিয়ে দিছি। এবং দেখেন এই ডিনার অগনের ভিতরেই যেহেতু ওনাদের জায়গার স্পেসটা ইয়া ছিল, এই জন্য আমরা কিন্তু এই ডিনার অগনের উপরে কিন্তু বেসিন ব্যবহার করেছি, অ্যাডজাস্ট করে দিয়েছেন না? হ্যাঁ। এবং আপনি দেখেন এই ডিনার অগনে একদম আমরা ইয়া পর্যন্তই গ্লাস করে দিছি। ফিনিশিংটা দেখেন, আমাদের প্রতিটা কাজের আপনি দেখবেন ফিনিশিং একদম স্মুথ ফিনিশিং। হ্যাঁ, আমাদের ফিনিশিং গুলো আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে করি, আর আমাদের সর্বোচ্চ দক্ষ মিস্ত্রির দ্বারা আমরা এই কাজগুলো করে থাকি। এই যে দেখেন এখানে যে আমরা একটা ইয়া করলাম, পর্দার জন্য করলাম, দেখেন এই পর্দার জন্য করে একটু ডিজাইন করে দিছি আমরা। এবং ওইটা কিন্তু বিম ছিল, বিমটা হালকা পেস্টিং করে দিছি। আর এই পুরো বাসা এই যে ডাইনিং রুমটা দেখেন, সিলিংটা দেখেন বিম ছিল না, বিমটার ওই পাশে এই পাশে একই ডিজাইন করছি, যদি ফ্রিজের জন্য দেখা যায় না। এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন এই ডিজাইনটা ওই পাশে সেম করা হয়েছে। আপনি যদি একটু উপর দিকে দেন, একটু পুরো সিলিংটা একটু এখান থেকে দাঁড়ায় পুরো সিলিংটা ইউনিক একটা সিলিং, একদম ইউনিক। এই ডিজাইনগুলো যেমন আমরা এই বাসায় যেই ডিজাইনগুলো করছি সব ডিজাইনগুলো একটু ইউনিক। যদি ভাই এইটা দেখেন, এই দেখেন এখানে কিন্তু নামাজের স্থান দেখেন আমরা কি করে দিছি, মাশাআল্লাহ দেখছেন। নামাজের জন্য আমরা আমাদের কাছে চাই যে আমরা একটু নিত্য নতুন ডিজাইন করার জন্য। হ্যাঁ, ভিতরে কাজটা এই যে দেখেন, ভিতরে নামাজের এই যেটা হলো নামাজের জায়গা, এখানে দেন কিতাব রাখার জন্য আমরা এটা শুধু ক্যাবিনেট করে দিছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা হলো নামাজের জায়গা, এখানে ওযুখানা। হ্যাঁ, ওযুখানা আমরা সামনে দিয়ে এমন সিস্টেম করছি যাতে এটা নামাজের জায়গা, যাতে মানুষ বুঝতে পারে। ওকে, এটা খুব সুন্দর হয়েছে। এই যে নামাজের জায়গা দেখেন, নামাজের জায়গাটা একটু দূরে থেকে খাড়াইলে দেখলে পুরোটা দেখা যাবে। হ্যাঁ, এটা নামাজের জায়গা। ওকে, এরপরে হচ্ছে এরপরে দেখেন এখানেও আমরা পর্দার জন্য ফ্রেম করে দিছি। হ্যাঁ, আর এখানে এই ওয়ালটাকে আমরা একটা ফ্রেম করে দিছি। এটা বেডরুম দেখাই, দেখেন বেডরুম ঢুকলেই কিন্তু একটু সিনলি করে দিছি হালকা, দেখেন কি ডিজাইন আমরা করে দিছি, একদম সিম্পল। এই দেখেন এটার ভিতরে ঢুকলে দেখবেন যে একটা সিম্পল একটা ডিজাইন করে দিছি আমরা সিলিং এর মধ্যে। হ্যাঁ, এই খাটগুলো আমরা তৈরি করে দিছি, সাইড টেবিলগুলো, খাটের পিছনে যে ডিজাইনগুলো আছে ডিজাইনগুলো, এবং সিলিংটা আপনি একটু দূরের থেকে সিলিংটা দেখেন, এবং পর্দার ফ্রেমগুলো করে দিছি, এবং আমরা এই যে আলমারিগুলো করে দিছি। ভাই এগুলো কত করে জানেন? কত? মাত্র 1200 টাকা স্কয়ার ফিট। হ্যাঁ, এটা ডুকো করা, এটা ডুকুতে আমরা 200 টাকা স্কয়ার ফিট নিছি, বেশি 1400 টাকা করে। কিন্তু এগুলো আমরা যদি এই সেম কালারই আমরা যদি এনামেল পেইন্ট করে 1200 টাকা, এটা ডুকু পেইন্ট করে দিছি আমরা। আমাদের যদি একটু ফিনিশিং গুলো দেখেন ভাইয়া, দেখেন ফিনিশিং গুলো কত ফিনিশিং স্মুথলি। হ্যাঁ, এই যে দেখেন এই দাদা এগুলো দেখেন একদম গাড়ির যে কালারটা হয়, গাড়ির যে কালারটা, এবং আমাদের কাজের ফিনিশিংটা আপনি একটু দেখেন শাকিল ভাই, কাজের ফিনিশিং আপনি তো বহুত জায়গা ভিডিও করেন, আমাদের তো কাজের ফিনিশিংটা দেখেন। এবং আমরা এখানে একটা রিডিং টেবিল করে দিছি, দেখেন রিডিং টেবিলটা আমরা উপরে একটা গ্লাস ব্যবহার করছি, এবং আমরা দুটো ডয়ার করে দিছি। আর এখানে দেখেন আমরা 3টা ক্যাবিনেট পাল্লা করে দিছি, পাল্লার ভিতরে এই যে বইটই যেগুলো একটু পুরাতন বইটই রাখতে পারবে, এখানে নতুন বইগুলো রাখবে। আর আপনারা দেখেন এই যে এখানে আমরা দেখেন এই জায়গাটায় খালি জায়গা ছিল, এখানে আমরা দেখেন বইয়ের জন্য সুন্দর করে একটা বুক সেল করে দিছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে আপনি প্রতিটা কাজের ফিনিশিংটা দেখবেন, আমাদের ফিনিশিংটা আপনার হলো আমাদের মেইন হলো ফিনিশিং, এবং সর্বোচ্চ কোয়ালিটির কাজ করে আমাদের। দেখেন পাল্লাগুলো একদম মুরফেতে নিস্পন্দরি একদম স্মুথলি ফিনিশিং, দেখছেন। এটার উপরে দেখেন একটু ডিজাইন করেছি সেম। আর এই রুমের ভিতরে একটু ভিন্ন কালার করে দিয়েছি, দেখেন এটাও আপনি দেখেন একটু ভিন্ন কালার। এই যে দেখেন কালারগুলো ডিপের মধ্যে করছে, এটা একটু ডিপের ভিতরে ভালো লাগে। হ্যাঁ, এটা একটু ডিপের ভিতরে করা হয়েছে, ঠিক সেম। এখানে আমরা একই কালারের এখানে আরেকটা ডিজাইন করে দিয়েছি, এটা আমরা ড্রেসিং টেবিল সহকারে। এই যে দেখেন ড্রেসিং টেবিলের এই দেখেন ভাইয়া আমাদের একটু কোনাটা কাটিং দেন কত সুন্দর করে কাটছি আমরা, এই কোনাটা দেখেন ডিজাইনের উপরে আর কি করছেন। হ্যাঁ, আপনি একটু দূরের থেকে এই জিনিসটা দেখেন, পুরোটা দেখা যাবে। একটু ডিপ কালার করে দিয়ে আমরা গ্রুপ করে ডিজাইনটা করছি। এবং আপনার ওই যে একই সিস্টেমের পর্দার জন্য আমরা সেই বেলভেট ফ্রেমগুলো করে দিয়েছি। হ্যাঁ, আর ওই যে খাটের পিছনে যে ডিজাইনটা আমরা করে দিয়েছি, খাটটা আমরা করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এই খাটটা আমরা করে দিয়েছি। উপরে সিলিংটা যদি একটু দেখেন, আপনার সিলিংটা আপনার একটু এক একটা রুমে এক একটা ডিজাইন করছি আমরা। এগুলো বিভিন্ন রেডের কাজ করছেন, তাই না? হ্যাঁ, এই সিলিং গুলো ভাইয়া 500 টাকা স্কয়ার ফিট, 400 টাকা থেকে 500, 400 টাকা আমরা পাটেক্স বোর্ড দিয়ে করি, 500 টাকা গর্জন প্লাই দিয়ে করি। আর এগুলো হইলো যে আপনার 1200 টাকা, যদি ডুকু পেন করা হয় তাহলে 1400 টাকা। 1400, হ্যাঁ, 1200 টাকা হলো আমরা এমনি যদি এনামেল পেন করে সেম কালারই করে দিব, এনামেল পেন করলে 1200, আর এই সেম কালার যদি ডুকু পেন করে তাহলে 1400 টাকা। 1400 টাকা, জি। আর আমাদের যে সিলিংটা একটু দেখেন ভাই, এখানে দাঁড়া একটু সিলিংটা দেখেন, যে এই সিলিংটা একটা সিম্পল একটা সিলিং করে দিচ্ছি কত সুন্দর করে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর কিচেনের এই দেখেন কত সুন্দর একটা ডোর ব্যবহার করছি। এই ডোরটা পাশে দিয়ে খুললে অনেক জায়গা নষ্ট হয়, এই জন্য আপনি হাত দিয়ে ইশারা দিলে কিন্তু ডোরটা ভিতরে চলে যাচ্ছে, দেখছেন। এটা কিন্তু আমরা একটা ইউনিক ডোর করে দিছি, এটা হলো রান্নাঘরের জন্য। এই যে নামাজের রুমের পাশের যেই রান্নাঘরে দেখেন কত সুন্দর কালার করে আমরা একটা ডোর করে দিছি, একদমই কম দামের ভিতরে। ওকে, আমরা একটু ভিতরে চলেন। যদি আমরা একটু দেখাই রান্নাঘরটা সম্পূর্ণ এসপিএল বোর্ড দিয়ে আমরা কাজটা করছি, দেখেন
একটা সম্পূর্ণ এসপিএল বোর্ড, এটা একটু ভিন্ন কালার করে দিছি। আমাদের এই যে দেখেন এটা আমরা একটু গ্লাস করে দিছি, এদিকে আপনার একটা কিসিং হুড আছে, আর এই ডয়ারের জন্য এই দেখেন কিছু অ্যাকসেসরিজ দিই পাবো। এই যে ডয়ারের জন্য আমরা এটা এই চামচ সব রাখার জন্য, হ্যাঁ। আবার এই জায়গা দেখেন ছোট জায়গা দিকে ছোট করে দিছি আমরা। আচ্ছা আচ্ছা, সুন্দর অ্যাকসেসরিজ যেটা প্রয়োজন অ্যাড করে দিছেন। জি 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 জি। ওকে, দেখেন আমরা যদি প্রতিটা জায়গায় এই যে দেখেন এটার ভিতরে অ্যাকসেসরিজ আছে, প্লেট সব রেখে দিছে, হ্যাঁ, প্লেট রাখার জন্য। এই জায়গাগুলো ওইভাবে করে দিছি, সবগুলো ডয়ার করে। পার স্কয়ার ফিট কত করে নিচ্ছে? এই দেখেন এখানে একটু গ্যাপ ছিল, এই জায়গাটাও করে দিছি। এগুলো হলো এসপিএল বোর্ড দিয়ে যদি আমরা সর্বোচ্চ কোয়ালিটি কাজ করা হয় তাহলে এটা 1600 টাকা স্কয়ার ফিট, পার স্কয়ার ফিট। জি জি, পার স্কয়ার। শাকিল ভাই, আপনি যদি আরেকটা রুম আসেন, দেখেন এই রুমটা একটু ভিন্ন কালার, এটা কিন্তু আরেকটা কালার। জি জি, দেখেন এই রুমটা আমরা ঠিক একটা আলমারি করে দিছি, আপনার এই রিডিং টেবিল করে দিছি, আর উপরে পাল্লা করে দিছি। এক একটার ভিতরে এক একটা ডিজাইন। সিলিং এর দেখেন এই সিলিং এর ডিজাইনটা একটু ভিন্ন ডিজাইন। আর এখানে ঠিক খাটটা আমরা করে দিছি, খাটের পিছনে একটা ডিজাইন করে দিছি। এটা পাশে একটু জায়গা ছিল, এখানে আবার একটা সাইড টেবিলের জন্য এই জায়গাটার জন্য আবার একটু লোভার করে দিছি। আর আপনার ওই যে এদিকে এসি লাগানোর জন্য আমরা এই জায়গাটা একটু চড়া করে দিছি, বুঝছেন? হ্যাঁ, দেখেন যার কারণে ওই জায়গাটা সুন্দর লাগতেছে। হ্যাঁ, আপনি আমাদের পুরো কাজটা যদি দেখেন একদম সিম্পলের ভিতরে কত সুন্দর করে আমরা এই কাজটা করছি। ওকে, এগুলো পার স্কয়ার ফিট কত ভাইয়া? এগুলো পার স্কয়ার ফিট 1200 টাকা, আর যদি আপনার ডুকু পেন করা হয় 200 টাকা অ্যাড হবে, 1400 টাকা করে। আর সিলিং গুলো পার স্কয়ার ফিট 400 টাকা, যদি গর্জন কাঠ আর গর্জন বোর্ড দিয়ে আমরা করি তাহলে 500 টাকা স্কয়ার ফিট। 500 টাকা। জি। তো সালাউদ্দিন ভাই, পুরো ফ্ল্যাটটি আমরা ঘুরে ঘুরে দেখলাম, খুব সুন্দর কাজ হয়েছে, আর একটু গুছানো থাকলে আরো ভালো লাগতো। হ্যাঁ, জি জি জি। যেহেতু নতুন ফ্ল্যাট, এখন ওনারা গুছানোর কাজ চলতেছে। হ্যাঁ হ্যাঁ। আর তো এরকম কাজ করাতে চাইলে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে একটু বলেন তো। হ্যাঁ, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, এবং আমাদের উত্তরা আজমপুর রেলগেট আমাদের অফিস আছে, সরাসরি উত্তরা আজমপুর চলে যেতে পারে। আমাদের অফিসে গিয়ে দেখে আমাদের ওইখানে ডিসপ্লে করা আছে, আমাদের অফিসে কিচেন ক্যাবিনেট সেম করা আছে ডিসপ্লে, হ্যাঁ। এবং আমাদের ওইখানে বিভিন্ন রকমের এই যে আমরা কোন বোর্ডগুলো দিয়ে কাজ করি, কি কি মাল মেডিসিন দিই, সব কিছু আমাদের পাবে A to Z। আচ্ছা আচ্ছা, তো সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভালো। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয়। ওকে, তো ঠিক আছে ভাই, এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছি আলহামদুলিল্লাহ। তো ভাই, এই যে আজকে যে পুরো ফ্ল্যাটের কাজ দেখলাম আমরা, এটা হচ্ছে সততা ইন্টেরিয়র আপনাদের এই ফ্ল্যাটের কাজটি করেছে, তো তাদের কথা বা তাদের কাজ আপনাদের কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, সততা ইন্টেরিয়র কাজ আমার কাছে মনোভূত হয়েছে। আমি আশা করি তাদের উন্নতি কামনা করি, তারা আরও ভালো, কর্মদক্ষতা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক। জি জি জি, আমি তাদের সাফল্য কামনা করি। আচ্ছা, এই যে দীর্ঘদিন তারা থাকলো, তাদের টিম, তাদের লোকজন, তাদের ব্যবহার আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, তাদের ব্যবহার, তাদের কাজে আমি সন্তুষ্ট। কেউ যদি দেশে বা প্রবাসে বসে এই সততা ইন্টেরিয়র দিয়ে যদি কেউ কাজ করায়, মনের মতো কাজ করাতে পারবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমি আস্থা রাখি, সততা ইন্টেরিয়রের প্রতি তাদের পূর্ণ আস্থা আছে। তাদের উপর আস্থা রেখে আপনি আপনার সুন্দর করে আপনার বাসাকে ইন্টেরিয়র করতে পারবেন, যদি করতে চান। তাদের উপর শতভাগ আস্থা রাখা যায়। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে কষ্ট করে কথা বলার জন্য, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার